আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে যে একটা অবস্থা চলতেছে, বিরাজমান চলমান অবস্থা, ইসকনের ব্যাপারে বাংলাদেশের মধ্যে যে অভিমত মানুষ ব্যক্ত করতেছে খুবই জঘন্য। ইসকন একটা খুবই জঘন্য একটি দল, সন্ত্রাসী সংগঠন একটি। কিন্তু এই সময়ের মধ্যে একটা দেখে গিয়েছে যে মুফতি মুহিবুল্লাহ সাহেব গাজীপুরের, ওনাকে নেওয়া হয়েছে সেই দিনাজপুর, গুম করা হয়েছে, হত্যা করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটাকে একটা নাটকীয়তায় পরিণত করা হয়েছে। এটা হয়তো প্রশাসনের মাধ্যমে হতে পারে বা ইসকনের সদস্যদের মাধ্যমে হতে পারে। ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছে। চাপ প্রয়োগ করে ওনার মুখ দিয়ে বলা হচ্ছে যে আমি নিজে কি করেছি, বেরিয়ে পড়েছি। আরে মিয়া, কখন কোন মানুষ নিজে ইচ্ছা করে বেরিয়ে পড়ে? একটা পাগলও তো সে নিজের পায়ের মধ্যে ইচ্ছা করে বেরিয়ে পড়ে না। আমরা দেখেছি শিকল বাবা বেরিয়ে পড়া, শরীরের মধ্যে শিকল লাগায় রাখছে। আলিশা মাজারে গেলে মিরপুরে শিকল বাবা আছে, সারা শরীরের মধ্যে কি শিকল। উনি তো শিকল বাবা না, উনি তো সেই পাগলও তো নিজের পায়ের মধ্যে বেরিয়ে লাগায় নাই। অথচ ওনার মুখ দিয়ে স্বীকার করাইতেছে যে আমি কি করেছি, নিজের পায়ের মধ্যে নিজে বেরিয়ে পড়াইছি। নাউজুবিল্লাহ। এমন একটা অহেতুক মিথ্যা অপবাদ মানুষকে বুঝে না, এগুলো নাটকীয়তা, এগুলো বুঝে না। কিছু সেকুলার আছে আবার সাথে সাথে বলতেছে যে এটা ইমাম সাহেব নিজেই কি করেছে, নিজেই নাটকীয়তা সাজাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের বোধগম্যতা নাই, আপনাদের বিবেক নাই। আপনারা হচ্ছে পাঁচটা গোলাম ভারতের ইসকনের পাঁচটা গোলাম হওয়ার কারণে আজকে প্রশাসনের অধিকাংশ লোক ইসকনের ভারতের দালাল। এই কারণে একজন ওলামার উপরে চাপ প্রয়োগ করে চাচ্ছে এটা নাটকীয়তা পরিণত করার লাগে, নাটকীয়তা সাজানোর জন্য। অবাক লাগে ভাবতে যে উনি নিজে উলঙ্গ হয়ে গেছে, আর ওনার তো বিবেক আছে, উনি একজন মুফতি সাহেব, একজন ভালো মানুষ। উলঙ্গ সবাই হইতে পারে? আমাদের মতো যাদের ব্যবসার সাথে জড়িত তারাই বলতে পারে নিজে নিজে উলঙ্গ হয়েছে। ইসকন তো এগুলো হচ্ছে জঘন্য একটা সন্ত্রাসী সংগঠন। এগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ব কখনো চায় না। ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব চায় সবসময়, মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, ইসলাম ভালোবাসা সৃষ্টি করে দেয় মানুষের মধ্যে। কিন্তু ইসকন সবসময় চায় দাঙ্গা ফাসাদ সৃষ্টি করার জন্য। আর হিন্দু থেকে যদি ওইটা আসে, কিন্তু এগুলো হচ্ছে খ্রিস্টানের দল। ইসকনের এগুলো হচ্ছে খ্রিস্টানের দল, কিন্তু উপরে নাম দেয় হিন্দু। আজকে হিন্দুদেরকেও যখন জিজ্ঞাসা করা হবে, দুর্বল হিন্দু, যারা নিম্ন শ্রেণীর হিন্দু, তারাও স্বীকার করবে যে ইসকন একটা খুব গুরুতর একটা শত্রু, গুরুতর দাঙ্গা ফাসাদ একটা সন্ত্রাসী সংগঠন গোষ্ঠী। এগুলো বুঝার আমাদের সেই ভাগ্য নাই। এখন খুবই আফসোস লাগে। বাংলাদেশের মুসলমান, অনেক মুসলমানের বাচ্চাও কমেন্ট করে যে সেই হুজুর কি করেছে, নিজে নিজে এটা নাটকীয়তা সাজাইছে। আফসোস, আফসোস। আপনার মুসলমান নাম কেন দিয়েছেন? আপনার মুসলমান নামটা কেন দিয়েছেন আপনি? সুষ্ঠু তদন্ত চাই আমরা। যে সমস্ত প্রশাসনের ভাই আজকে তাদের সাথে জড়িত হয়েছে, তাদেরও সুষ্ঠু তদন্ত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। আমার 100% থেকে 100% বিশ্বাস সেই মুফতি সাহেব কোনো নাটকীয়তা সাজায় নাই। এটা 100% থেকে 100% বিশ্বাস সেই মুফতি সাহেব নিজের পক্ষ থেকে নাটকীয়তা সাজায় নাই। কারণ একজন বিবেকবান পাগল তো সে মানুষের কাতারে পড়ে না, তার কোনো হিসেব নিকাশ নাই। কিন্তু একজন বিবেকমান মানুষ সে কখনোই পায়ের মধ্যে নিজের পায়ে নিজে বেরিয়ে দিতে পারে না, শিকল দিতে পারে না। এগুলো হচ্ছে যারা গুম খুনের অভ্যস্ত, তারাই কি করে এই সমস্ত কাজে জড়িত। তাদের চাপ প্রয়োগের কারণে, যে কোনো ভয়ভীতি দেখানোর কারণে আজকে সেই মুফতি সাহেব নিজে বলতে বাধ্য হয়েছে যে আমি নিজে নিজে কি করছি, এটা করেছি। আবার শীতের কারণে উনি জামা পরতে পারে না। শীতের কারণে তো শরীরের মধ্যে একটা জায়গায় 5টা জামা পরবে, যেন শীত কি করে কন্ট্রোল করতে পারে। আর আপনারা বলতেছেন যে মুতের কারণে প্রস্তাব পড়ার কারণে, শীতের কারণে জামা পরতে পারে না। এগুলো তো একটা বোকায়ও বিশ্বাস করবো না, একটা পাগলও বিশ্বাস করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।